রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসল্লি ভাইয়েরা, আপনাদের কাছে আমার সালাম রইল। আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর এহসানের একটা জায়গা দান করছে। দুনিয়া অল্প সময়ের জিন্দেগি, এই সময়টা যদি আমি দামি বানাইতে পারি, আল্লাহ তাআলার হুকুম মানতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার ইহকালে পরকালে শান্তি দেবে। আজকে প্রত্যেকটা মানুষ দুনিয়াতে শান্তি বিচ্ছিত আছে। ইমান আমল নিয়ে চলার মতো তৌফিক যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। বলে ভাই, দুনিয়া তো অল্প সময় জিন্দেগি, দেখতে দেখতে শেষ হয়ে যাব। এই সময়টা যদি আমি আল্লাহ তাআলার হুকুম মানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলি, বলে আল্লাহ তাআলা দুনিয়াও শান্তি দেব, আখিরাতেও শান্তি দেব। আজকে প্রত্যেকটা মানুষ দুনিয়াতে শান্তি বিচ্ছিত আছে, একমাত্র সে কিন্তু আল্লাহ তাআলার হুকুম মানবো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে জিন্দেগি গঠন করো। এই জন্য দুনিয়া দেখতে দেখতে শেষ হয়ে যাব। কুল্লু নাফসি যায় একাতুল মউত। বলে আল্লাহ তাআলা কত বড় এহসান করনেওয়ালা জাত। বলে আল্লাহ কি না করতে পারে? বলে সমস্ত কিছুর বাদশা আল্লাহ। বলে আল্লাহ যা চায় তাই হয়। বলে আল্লাহ যা করে সব বান্দার মঙ্গলের জন্যই করে। এর জন্য সমস্ত কিছুর মালিক তো আল্লাহ। ভাই, আজকে আমরা দুনিয়া অল্প সময়ের জিন্দেগি আসছি, সময় দেখতে দেখতে শেষ হয়ে যাব। কুল্লু নাফসি যায় একাতুল মউত। বলে মৃত্যু আসার আগে মৃত্যু সামানা তৈরি করো। দুনিয়া দেখতে দেখতে শেষ হবো। ভাই, এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, আখিরাত হচ্ছে চিরস্থায়ী জিন্দেগি। এই সময়টা যদি আমি ইমান আমল বানায় আল্লাহর হুকুম মাইনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে চলতে পারি, তো আল্লাহ তাআলা আমার দুনিয়া আখিরাতে শান্তি দেবে। আজকে দুনিয়াতে আমরা কত রকমের বিপদ আপদ বালা মুসিবত রয়েছে, বলে একমাত্র আল্লাহ তাআলার হুকুম না মানার কারণে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে না চলার কারণে। যদি আমরা আল্লাহ তাআলার হুকুম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে চলি, বলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দিব। বলে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দান করব। বলে আমরা দুনিয়ার আসবাবের ভিতরে শান্তি বিচ্ছেদ আছি, বলে আল্লাহ তো দুনিয়ার কোনো আসবাবের ভিতরে শান্তি রাখি নাই। বলে একমাত্র শান্তি রাখছে আল্লাহর হুকুম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে। এই জন্য বলার উদ্দেশ্য হলো, ভাই, প্রত্যেকটা মানুষ কেমনে আল্লাহর সাথে তাআল্লুক পয়দা করতে পারি, আল্লাহর হুকুম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে চলতে পারি। আমি যদি আল্লাহ তাআলার হুকুম আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে চলি, বলে আল্লাহ তাআলা আমার দুনিয়া আখিরাতে শান্তি দেবে। আর এই শান্তির জন্য আজকে আমরা দুনিয়াতে কত কিছু করতে আসি। ভাই, এই জন্য বলার উদ্দেশ্য হলো, আমরা যেখানে থাকবো, যে অবস্থায় থাকবো, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বো। আর আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তাআলা দয়ার মালিক মায়ার মালিক আমার 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার দেব। 1 নম্বরে দুনিয়াতে রিজিকের পেরেশানি দূর করে দেব, 2 নম্বরে কবর যাও হাঁটাইয়া দেব, 3 নম্বরে আমল নামা ডাইনাতে দেব, 4 নম্বরে বিজলির আকারে পুরসিরাতের পুরোকে আল্লাহ পার করে দেব, 5 নম্বরে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেব। এই জন্য ভাই, দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি। দুনিয়াতে যদি কয়েকশো হাজার কোটি টাকার মালিকও থাকি, এক সময় এই সম্পদ থেকে আমি দূরে চলে যাই। কুল্লু নাফসি যায়িকাতুল মউত। বলে কবরে যাওয়ার পরে আমার জিজ্ঞেস করবো, মান দিনুকা, তোমার দিন কে ছিল, তোমার রব কে ছিল, তোমার নবী কে ছিল। বলে আমি যদি এই প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারি, বলে আমার কবরটা হইব জান্নাতের একটা বাগান। আর আমি যদি প্রশ্নের জবাব সঠিকভাবে না দিতে পারি, বলে এই কবরটা হইব আমার একটা জাহান্নামের বাগান। এই জন্য ভাই, যেখানে থাকুন, যে অবস্থায় ইনশাল্লাহ থাকুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা সমস্ত আসমানি জমিনের গজব থেকে ইনশাল্লাহ আমার হেফাজত করব। বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করব। এই জন্য ভাই, দুনিয়া আজকে মানুষ কত রকমের পেরেশানিতে আছে, কত রকমের মানুষ কত রকমের বিপদ আপদে আছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে। আল্লাহ, আপনি আমাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন, আমাদেরকে নেক হায়াত দেন, হায়াতের মধ্যে বরকত দেন। বলে বিপদ আপদ থেকে হেফাজত করেন। আল্লাহ যে জান দিছে, মাল দিছে, আর এই জান মাল আল্লাহর হুকুম মতো খাড়ান। ওর ভাই, দুনিয়া তো দেখতে দেখতে শেষ হয়ে যাব। দুনিয়া কতদিন থাকুম? দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া খাওয়ারও জায়গা না, দুনিয়া চলারও জায়গা না। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। কি আবাদান আবাদান জিন্দেগি। ওই জায়গায় যদি আমি ইমান আমল বানিয়ে যেতে পারি, তা আল্লাহ তাআলা আমার দুনিয়া আখিরাতে শান্তি দিব। সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। এই জন্য ভাই, আল্লাহর দেওয়া জান আর এই আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্যই খরচ করতে হইব। আজকাল দুনিয়াতে কত টাকা পয়সা আছে, সম্পদ আছে, বলে তার টাকা সে খাইতে পারে না, বলে তার সম্পদ সে ভোগ করতে পারে না। এই জন্য ভাই, যেখানে থাকুন, আজান হইলে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আর 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ আমারে 5টা পরওয়ানা দেব। 1 নম্বরে দুনিয়াতে রিজিকের পেরেশানি দূর করে দেব, 2 নম্বরে কবর হাজা হটিয়ে দেব, 3 নম্বরে আমল নামা ডাইনাতে দেব, 4 নম্বরে বিজলির আকারে পুরসিরাতের পুরোকে পার করে দেব, 5 নম্বরে আল্লাহ তাআলা আমারে বিনা হিসাবে জান্নাত দেব। এই জন্য ভাই, আমি ভিডিওটা দীর্ঘ করলাম না,
আমার ভিডিওর কথার দ্বারা যদি কোনো কষ্ট হয়, সমস্ত ভাইদের কাছে আমি দোয়া প্রার্থনা করছি, আল্লাহর বাস্তে আমার নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর আপনারা যেখানে থাকবেন, যে অবস্থায় থাকবেন, 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।